অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। মানব জীবনে সংখ্যার উপর গ্রহের কি প্রভাব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটাকে আমরা নিউমেরোলজি বলি। নমস্কার, আমি রূপালী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একদম শিশুকালে যে কোনো মানব শিশু যখন তার অক্ষর পরিচয় হয়, অক্ষর মানে তারা তখন অ্যালফাবেট বা লেটার্স শেখে, যে কোনো ভাষার মানুষ তার ভাষায় শেখে, আর তার সঙ্গে সঙ্গে কাউন্টিং শেখে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, মানে যার যেরকম ভাষা সে সেই মতন শেখে। তো যত বড় হই, সংখ্যার একটা খুব ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট থাকে আমাদের লাইফে। যেমন আমরা চাই সংখ্যা যত বয়স বাড়ছে, অন্তত মেয়েরা তো চাই সংখ্যায় যেন সেটা কমতে থাকে, উল্টো দিকে যেন হাঁটি, বয়স যেন না বাড়ে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সংখ্যা যেন ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। এবং সংখ্যার ক্ষেত্রে আমরা মনে করি যে সংখ্যার সাথে আমাদের প্রত্যেক দিনই ওঠা বসা থাকে, মানে দুটো হাত দুটো পা থেকে শুরু করে, টেবিল থেকে 3টে চামচ নেওয়া থেকে শুরু করে, আর 437 নম্বর বাসটায় ওঠা থেকে শুরু করে, সবেতেই সংখ্যার খেলা। এর বাইরে আমরা যেমন 9 সংখ্যায় জানি 9 নবগ্রহ, এই গ্রহর বাইরে সংখ্যাতত্ত্বেরও কিন্তু আমাদের ভাগ্যের উপরে একটা ইম্প্যাক্ট থাকে, সেটা আজকাল আমরা জেনে গেছি। কিন্তু ইম্প্যাক্টটা কীভাবে থাকে, কতটা থাকে, সেই অঙ্কটা, কারণ যেহেতু জ্যোতিষশাস্ত্র একটি অঙ্ক, তাই সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিও একটা অঙ্কের হিসেবে চলে। সেই অঙ্কটা যিনি গাইড করবেন, যিনি করতে পারেন, তিনিই পারেন যার ওই যে সংখ্যাতত্ত্ব হাতের তালুর মধ্যে রয়েছে। তো তার কর্মকাণ্ডের তো কিছু ঝলক আমরা দেখেই নিয়েছি, এবং যার পুরস্কার পাওয়ার সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তিনি আর কেউ নন, ইতিমধ্যেই 2টো রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছেন ভারতবর্ষের মাটিতে। এছাড়া দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অসংখ্য সম্মান, অসংখ্য রিকগনিশন, অসংখ্য অ্যাওয়ার্ড, অসংখ্য রকমের রেসপেক্ট, সব কিছু পেয়ে গেছেন। তিনি আর কেউ নন, ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, অনুষ্ঠানে স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো বলো? খুব ভালো আছি। এই তোমার সঙ্গে যখন দেখা হয় সোহিনীদি, প্রত্যেকবার না এই লন্ডন বুক অফ রেকর্ডস এবং রিসেন্টলি যেটা হচ্ছে ইংলিশ নিউজ বলে আরেকটি ম্যাগাজিনও কিন্তু তোমাকে, ওইটা একটু বলো, সেই ম্যাগাজিনে কি কি লেখা রয়েছে বলে। এবার যেটা হয়েছে যে এই যে আমাদের উমেন্স ডে গেল, তো উমেন্স ডেতে ওরা চাইছিল যে মানে ভারতবর্ষের, এটা ভারতবর্ষের উপর ইংলিশ নিউজটা, হ্যাঁ এটাও লন্ডনে, ওরা চেয়েছিল যে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত মহিলাদের নিয়ে ম্যাগাজিনটা এবার করবে। তো সেখানে বলতে পারো যে আই এম অনার্ড, বিকজ ওরা এবার আমাকে নিয়ে অনেকটা ওরা কভার করেছে। ওদের যে কভার পেজ সেখানে ওরা আমাকে দিয়েছে, মানে ওদের মেইন ফ্রন্ট পেজ কভার পেজে আমি আছি, এবং ওরা বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে ওটা লিখেছেন। মানে ইন্টারন্যাশনালেও কিছু আছেন, যেমন অ্যাঞ্জেলিনা জোলি আছেন, ঠিক আছে, এবং এখানকার মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আছেন, মেরি কম আছেন, তার
তারপরে মানে ম্যাগাজিনটা ভেতরে তাদের হ্যাঁ সম্বন্ধে তাদের, লেখা তারপরে আছে। রেখা গুপ্তা আছেন, তারপরে অনেকেই রয়েছেন যারা মানে খুব ভালো কাজ করেছেন। এবার আজকের বিষয়ে চলে আসি যে হ্যাঁ, চলো। সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি আমরা কিন্তু জানি সেটা আমাদের ভাগ্যের উপর একটা এফেক্ট ফেলে, একদম। এবং সেটা কতটা ফেলে এবং কিভাবে ফেলে সেইটা নিয়ে আজকে কিন্তু একটু জানবো। মানব জীবনে সংখ্যার উপর গ্রহের কি প্রভাব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটাকে আমরা নিউমারোলজি বলি। এবং আমার তো এই সাবজেক্টের বিভিন্ন দিকের উপর বই লেখা আমার হয়েছে, কিন্তু নিউমারোলজি নিয়ে আমার একটা ইচ্ছা আছে ভবিষ্যতে, এবং সেটা আমি না দুভাবেই বার করবো, একটা ইংলিশেও করব, একটা বাংলাতেও। ঠিক। তো যাই হোক, ইচ্ছা আছে, শুরু করব, মানে ধীরে ধীরে টাইম দরকার। এবার আজকে যেহেতু আমরা আলোচনা করছি নিউমারোলজির উপর, সংখ্যাতত্ত্বের উপর, সুতরাং 1 থেকে 9। এবার দেখো যে এক সংখ্যা জাতক মানে হচ্ছে 1, 10, তারপরে হচ্ছে 19 এবং 28। তো এদের যে চরিত্র বা এদের যে নেচারটা সেটা হচ্ছে এরা কিন্তু কিছুটা হলেও এরা কিন্তু খুব সরল হয়, এবং এরা কিন্তু কোথাও একটা গিয়ে কিন্তু অনেস্টি মেনটেন করে। কিন্তু আবার কিছু ক্ষেত্রে আছে যে এদের মধ্যে একটা ইগো ব্যাপার থাকে, এরা প্রচন্ড চুজি হয়, এবং এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে, এবং এরা কিছুটা হলেও ডমিনেটিং হয়। একদম। মানে এরা কখনোই চায় না যে কোনো ইনস্টিটিউশনের আন্ডারে থাকতে। এবং একটা জিনিস যে এদের মধ্যে কিন্তু একটা অ্যাম্বিশন থাকে প্রচন্ড, এরা কিন্তু সবসময় চায় যে সমাজের একটা উচ্চ জায়গায় থাকতে, যার জন্য মানে কিছুটা ক্ষেত্রে এক সংখ্যা জাতক প্রচন্ড যে কর্মঠ হয় তাও কিন্তু না, এদের মধ্যে একটু ল্যাথার্জিনেসও থাকে। এরা যখন বাড়িতে থাকে এরা একটু আরামপ্রিয় হয়, একটু ঘুমাতে ভালোবাসে, আবার এরা ভ্রমণ করতে ভালোবাসে, এরা সিনেমা দেখতে ভালোবাসে, এরা বিভিন্ন রাজা রাজা হাবভাব, হ্যাঁ মানে এন্টারটেইনমেন্ট লাইফ প্রচন্ড পছন্দ করে, এবার একটু রাজা রাজা ভাব। এবং এদের একটা জিনিস দেখবে যে এদের মধ্যে একটা কোয়ালিটি আছে যে এরা আবার দান ধ্যান করে। কারণ আমরা যদি দেখি যে এক সংখ্যা জাতকের উপর কোন গ্রহের প্রভাব বেশি, তাহলে কিন্তু রবির প্রভাব বেশি, এবং রবি কিন্তু দাতা, সুতরাং রবি দিতে আসে। এবং এক সংখ্যা জাতক জাতিকাদের মধ্যে একটা অসাধারণ কোয়ালিটি, এটা বলতে পারে একটা ভেরি গুড কোয়ালিটি, যে এরা কিন্তু মানুষকে দেয়। আজকে নিজের কাছে যদি 10 টাকা থাকে, দেখছে পাশের জন খুব বিপদে পড়েছে, সে হয়তো নিজের জন্য কিছু রাখবে না, যতটুকুনি থাক সে পুরোটাই তাকে দিয়ে দেবে। কিন্তু আবার এই দিনের শেষে এটা ওরা কিন্তু আবার প্যাম্পারও পছন্দ করে, ওরা চায় যে মানুষ তাদেরকে মানে এই প্যাম্পার যে আমি করুক। দিলাম, এই হ্যাঁ। যে প্রভু তুমি থাকলে বলে আমি পেলাম, যে পাবে এই সেদেরকে এটা জিনিসটাই এরা বলবে। পছন্দ করে, এই জিনিসটাই এরা পছন্দ করে, কিন্তু তার পরিবর্তে এরা কিন্তু কোনো স্বার্থ রাখছে না। না, এটা হচ্ছে ওদের একটা মেইন মানে ক্যারেক্টার, সবার থেকে একটু আলাদা, সেটা ওরা একটু আলাদা। সবসময় এবং signature রাখতে ওরা রাখতে। চেষ্টা করে সব সময় যে এমন কিছু কাজের মধ্যে থাকতে যেটা মানে কারোর আন্ডারে নয়, যেটা আন্ডারটেকিং নয়, যেটা নিজে সেলফ, মানে কোনো সেলফ প্র্যাকটিস করা বা কোনো বিজনেস করা, অথবা ধরো সব মানে কলেজে পড়াচ্ছে বা সরকারি চাকরি করছে কিন্তু সেটার হায়ার পোস্টে থাকা। এবং প্রায় সেক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে যে এদের সঙ্গে কিন্তু পিতার সম্পর্ক ভালো হয় এক সংখ্যার জাতক জাতিকাদের সঙ্গে, কিন্তু কখনো যদি রবির পজিশন জন্মছকে ডাউন থাকে তাহলে কিন্তু আবার পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হয়। এই আলোচনার মধ্যেই সময় হয়ে গেছে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বৃহস্পতি কারোর জন্মছকে যদি ভালো পজিশনে থাকে তাহলে তার জীবনে কিন্তু অনেক মুশকিল আসান হয়। ঠিক, ফিরে এলাম বিরতির পর। এবার আমি আসব 2 সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে। 2 সংখ্যার অধিপতি হচ্ছেন চন্দ্র, মানে 2, 11, 2, 11, তার সঙ্গে 20 এবং তার সঙ্গে হচ্ছে 29। হ্যাঁ, এই ডেটে যারা জন্মেছেন তাদের মেন কিন্তু কন্ট্রোলিং প্ল্যানেট হচ্ছেন মুন, চন্দ্র। এবং এই চন্দ্র যেহেতু একটু ফিমেল গ্রহ,
যে কারণের জন্য নর্মালিতে একটা মহিলা বা একটা নারী তো সফট হয়, মন মাতৃসুলভ মন হয়, কারণ আমরা নারী বুঝতেই তো মাকে বুঝি। সুতরাং তাদের মধ্যে একটা মাতৃত্ব ব্যাপার থাকে, কোথাও তাদের মধ্যে একটা সফট কোয়ালিটিস থাকে, মানুষের প্রতি দয়া মায়া। সুতরাং দুঃসংখ্যা জাতক জাতিকের মধ্যে কিন্তু একটা দয়া মায়া প্লে করে এবং এরা প্রচন্ড ইমোশনাল হয়, মানুষের প্রতি এদের অগাধ ভালোবাসা থাকে। খুব ছোট ছোট বিষয় নিয়ে এরা অত্যধিক ভাবনা চিন্তা করে, এরা প্রচন্ড ওভার থিঙ্কার হয়। কিন্তু একটা জিনিস, এদের মধ্যে কিন্তু উইল পাওয়ার থাকে, এদের মধ্যে ইচ্ছা শক্তি থাকে, এদের মধ্যে কিন্তু চেষ্টা থাকে এবং এরা কিন্তু যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট কর্মঠ। এবং এরা যদি মনে করে, এদের মেন প্রবলেমটা হচ্ছে এদের মন স্থির না, এরা প্রচন্ড চঞ্চল। এরা যদি মনটাকে স্থির করতে পারে এবং এরা যদি একটা কর্মের প্রতি ডেডিকেটেড থাকে, দুঃসংখ্যা জাতক জাতিকা, তারে কিন্তু এরা লক্ষ্যে পৌঁছাতে পারবে। কখনো কখনো এরা যেহেতু চন্দ্র, সুতরাং কখনো কখনো এরা আবার অত্যধিক ঘাবড়ে যায়, কখনো কখনো সাডেন ফিয়ারনেস, এদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে, একটা ভীতি কাজ করে। এবং কখনো কখনো ডিসিশন মেকিং ভুল হওয়ার জন্য এরা কিন্তু কখনো কখনো কোনো কাজ ঠিকঠাক মতো করতেও পারে না। এটা কিন্তু দুঃসংখ্যা জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবলেম আছে। এবং এরা একটু রোমান্টিক প্রকৃতিরও হয়, আর এবং এরা কিন্তু প্রচন্ড ইনোসেন্ট হয় এবং এদের মধ্যেও কিন্তু গিভার ক্যারেক্টার থাকে, এরাও কিন্তু দিতে আসে। এরাও যদি দেখে মানুষের পাশে থাকা দরকার, এরা পাশে থাকে, এরা মন থেকে কাজকর্ম করে। এরপর আমি আসব 3 সংখ্যার জাতক জাতিকারা। 3 সংখ্যার জাতক জাতিকা, তার মানে 3, 12, 21 এবং 30। সুতরাং যারা আপনারা 3 সংখ্যায় জন্মেছেন, সেই সমস্ত জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এরাও কিন্তু ব্লেসড বাই গড, এরাও কিন্তু যথেষ্ট ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মেছেন। এবং আমরা প্রত্যেকে জানি যে বৃহস্পতি কারোর জন্মছকে যদি ভালো পজিশনে থাকে, তাহলে তার জীবনে কিন্তু অনেক মুশকিল আসান হয়। এবং 3 সংখ্যার মেন কারগ্রহ, মেন রুলিং প্ল্যানেট হচ্ছে কিন্তু বৃহস্পতি, যার জন্য এই সমস্ত মানুষেরা একটু ইমোশনাল হয়, কিন্তু সেই ইমোশন কিন্তু দেখায় না। এরা একটু হলেও চাপা স্বভাবের, এদের মধ্যে প্রচন্ড জ্ঞান থাকে, এদের মধ্যে প্রচুর নলেজ থাকে, এরা কিন্তু প্রচন্ডভাবে শিখতে আগ্রহী। কোনো কিছু জিনিস একদম ভিতরে ঢুকে, ডেপথে ঢুকে শিখতে এরা ভালোবাসে। এবং এদের মধ্যে কিন্তু একটা গুড কোয়ালিটি থাকে, দে আর ভেরি গুড হিউম্যান বিং। তারা কিন্তু পরোপকারী হয়, মানুষের পাশে থাকে। কিন্তু 3 সংখ্যার জাতক জাতিকারা কিছুটা হলেও কিন্তু চাপা স্বভাবের হয়ে থাকে। এবং যেহেতু এরা একটুখানি মানে সিক্রেট মেনটেন করে, যে কারণের জন্য এরা যে কাজটা করছে সেইটা কিন্তু লোকে বুঝতে পারে না। এদের হৃদয়কে টাচ করা টাফ, এরা কিন্তু সহজে বুঝতে দেয় না যে আমি তোমার জন্য কতটা করলাম। এরা কিন্তু কন্টিনিউয়াসলি মানুষের জন্য করে যায়, কিন্তু এরা কিন্তু দিনের শেষে গিয়ে নিজেকে প্রকাশ করতে পারে না। এরা কিন্তু সোশ্যাল ওয়ার্কার হয়, এদের মধ্যে একটা ধার্মিকতা থাকে, এদের মধ্যে একটা স্পিরিচুয়ালিজম থাকে। এরা কিন্তু ভগবানকে প্রচণ্ডভাবে বিশ্বাস করে। এবং 3 সংখ্যার জাতক জাতিকারা সবসময় চায় যে পরিশ্রম করবে, করে একটা স্টেবল পজিশনে থাকতে। এবং মোটামুটিভাবে এদের বিবাহিত জীবনটা কিন্তু ভালো হয়। এরপর আসবো 4 সংখ্যা। 4 সংখ্যা মানে হচ্ছে এদের উপর কিন্তু রাহুর আধিপত্য যথেষ্ট, মাথা চলে খুব, এরা প্রচন্ড কিন্তু ইন্টেলিজেন্ট হয়। এবং 4, নাম্বার 13, নাম্বার 22 এবং 31 এই ডেটে যারা জন্মেছেন তাদের উপর কিন্তু রাহুর একটা প্রভাব রয়েছে। এবং রাহুর মধ্যেও কিন্তু উচ্চাশা আছে। 4 সংখ্যা জাতক জাতিক প্রচন্ড ইনোভেটিভ, প্রচন্ড এদের মধ্যে আশা, আকাঙ্ক্ষা, উচ্চাশা। এবং এরা কিন্তু প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয় এবং এরাও কিন্তু প্রচন্ড চুজি হয়। এবং এদের মধ্যেও কিন্তু সবকিছু একটু বিগ লেভেলে এরা পছন্দ করে, সবকিছু একটু ভালো জিনিস, ভালো জিনিস খাবো, ভালো জিনিস পরবো, ভালো জায়গায় থাকবো এবং অত্যধিক অর্থ ইনকাম করার একটা প্রবণতা কিন্তু 4 সংখ্যা জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। এবং এদের ভাগ্যে কোনো না কোনোভাবে অর্থ কিন্তু এসে যায়। এরা কিন্তু বলতে পারো যে এরা প্রচণ্ডভাবে আশীর্বাদ প্রাপ্ত ভগবানের দ্বারা, যে এরা যে ইনকামটা করতে চায় এরা কিন্তু পেয়ে যায়। এবং এরা 4 সংখ্যার জাতক জাতিকারা কিন্তু জীবনে একটা স্ট্রং ইনস্টিটিউশন তৈরি করতে পারে। ইনস্টিটিউশন বলতে একটা ফ্যামিলি, বলতে পারো একটা বিজনেস, বলতে পারো কর্মক্ষেত্রের একটা সুন্দর পরিকাঠামো, এবং সেটা পরিশ্রমের দ্বারা। কিন্তু একটা জিনিস,
এদের মধ্যে কুইক কোনো কিছু পাওয়ার প্রতি প্রবণতা থাকে, একদম ইনস্ট্যান্ট। মানে আর এরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে বিজনেস, বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার, বেশিরভাগ ক্ষেত্রে ফাটকা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা সেলস, মার্কেটিং, কথা বলার কাজ, ঠিক আছে, তার মধ্যে থাকতে এরা কিন্তু ভালোবাসে। এবং দিনের শেষে এদের মধ্যে একটাই প্রবণতা থাকে, সেটা হচ্ছে ইনকাম। কিছুটা বলবো 4 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে মুড সুইংও করে, কিছুটা এদের ক্যারেক্টার কিছুটা পরিবর্তনশীল। এবং কখনো কখনো যদি কারো জন্মছকে রাহু খারাপ পজিশনে থাকে, আর যেহেতু রাহুর প্রভাব 4 সংখ্যার জাতক জাতিকাদের উপর প্রচণ্ডভাবে থাকে, এরা ছলনারও কখনো কখনো আশ্রয় নেয়। ছলনা করে ইনকাম, ছলনা করে জীবনযাত্রা, ছলনা করে একটা মানুষকে নিজের সম্বন্ধে ভুল প্রেজেন্টেশন দেওয়া, সেটাও কিন্তু 4 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে থাকে। এক সেকেন্ড, আমাদের আড্ডা খুবই জমে উঠেছে, কিন্তু জানি হ্যাঁ আমাদের আরো অনেক কিছু জানা বাকি আছে। কিন্তু তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন। কেতু যদি খারাপ অবস্থায় থাকে, ঠান্ডা মাথায় এরা খুনও করতে পারে। ফিরে এলাম বিরতির পর। এরপরে আমি আসবো 5 সংখ্যা। 5 সংখ্যার উপর বুধের আধিপত্য প্রচন্ডভাবে থাকে। 5 সংখ্যার জাতক জাতিকা মানে হচ্ছে 5, তারপরে হচ্ছে 14, তারপরে হচ্ছে 23। 5-এর উপর যেহেতু বুধের কন্ট্রোল বেশি থাকে, বুধ প্রতিনিধিত্ব করে 5 সংখ্যাকে, সুতরাং 5 সংখ্যার জাতক জাতিকারা কিন্তু একটু ছটপটে হয়। এরা প্রচন্ড ফ্রেন্ডলি নেচার, সবার সঙ্গে মিশে যেতে পারে, সব সময় কিছু না কিছু কাজের মধ্যে থাকতে পারে। এদের মধ্যে প্রচন্ড টকেটিভ হয়, প্রচন্ড কর্ম করতেও ভালোবাসে, সব সময় দেখবে যে এরা দৌড়ে দৌড়ে কাজ করছে। এবং এদের মধ্যে শৈল্পিক সত্তাটা কিন্তু খুব স্ট্রং থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে এরা নাচ গান এন্টারটেইন জগতের সঙ্গে যুক্ত থাকতে এরা কিন্তু প্রচন্ড ভালোবাসে। এদের কমিউনিকেশন স্কিল ইজ ভেরি স্ট্রং। এরপরে আমি আসবো 6-এর উপর প্রতিনিধিত্ব করছে স্বয়ং শুক্র। প্রচন্ডভাবে কালচার, সৌন্দর্য, বিউটি সবকিছুই শুক্রের দ্বারা আমরা পাই। গুড ফুড, গুড ড্রেস, গুড এনভায়রনমেন্ট, গুড মানে এভরিথিং, লাক্সারি, ইভেন ফিনান্স, অর্থ, সেটাও কিন্তু শুক্র দিচ্ছেন। এবং তার সঙ্গে হচ্ছে আয়ু, মেন্টাল স্ট্রেংথ, এবং আমাদের দেহের যে বল, দৈহিক শক্তি, সেটাও কিন্তু দিচ্ছে শুক্র। সুতরাং 6 নম্বরের আন্ডারে যারা জন্মায় তারা প্রচন্ড মার্জিত, তারা প্রচন্ড ভদ্র, কিন্তু কোথাও তাদের মধ্যেও প্রাউডনেস আছে, কোথাও তারাও কিন্তু মানুষকে জাজমেন্ট করে মেশে, এবং তাদের মধ্যেও কোথাও সূক্ষ্ম দাম্ভিকতা আছে, এবং তারাও কিন্তু সমাজের উচ্চ স্তরে থাকতে ভালোবাসে, প্রচন্ড শৌখিন হয়, প্রচন্ড আদর্শপ্রিয়তা থাকে। কিন্তু একটা জিনিস, যে তারা মানুষের সঙ্গে এত সুন্দর গুড বিহেভিয়ার করে, তারা প্রচন্ড সোবার হয়, যে কারণে যেন মানুষ বুঝতে পারে না যে 6 সংখ্যা জাতক জাতিকে তাকে ঘৃণা করছে নাকি তাকে ভালোবাসছে। এই ক্যারেক্টারিস্টিকটাই হচ্ছে 6 সংখ্যার বিশেষত্ব। এরপর আমি আসবো 7 সংখ্যা। এরা প্রচন্ড সিক্রেটিভ হয়, এবং এরা কিন্তু ডিপেন্ডেবল হয়। আচ্ছা, 7-এর ডেটগুলো একবার একটু বলে দাও আমাদেরকে। এবার আমি বলি, যারা 7 সংখ্যায় জন্মাচ্ছে তাদের হচ্ছে 7, তারপরে হচ্ছে 16 নাম্বার, আর একটা হচ্ছে 25। এদের উপর কেতুর প্রতিনিধিত্ব বেশি, এবং কেতুর একটা ক্যারেক্টার কি, কেতু হচ্ছে খুব চুপচাপ থাকতে ভালোবাসে। 7 সংখ্যার জাতক জাতিকা দেখবে দিনরাত কাজ করেই চলেছে, তুমি বুঝতেই পারবে না।
এরা সবার থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে ভালোবাসে, কিন্তু কখনো কখনো যদি কেতু, এদের যে কন্ট্রোলিং প্ল্যানেট কেতু যদি মূলত্রিকোণে থাকে, তখন কিন্তু আবার দেখা যায় এরা কিন্তু টকেটিভ হয় এবং এরা নতুন নতুন ইনভেনশন, নতুন নতুন কিছু কাজ, রিসার্চ, এই ধরনের কাজকর্মের মধ্যে থাকতে ভালোবাসে। কেতু যদি খারাপ অবস্থায় থাকে, ঠান্ডা মাথায় এরা খুনও করতে পারে। আসবো এবার 8 সংখ্যা। 8 সংখ্যা কিছুটা হলেও সবার থেকে নিজেকে সরিয়ে রাখতে ভালোবাসে, একাকিত্ব পছন্দ করে, লোনলিনেস পছন্দ করে। তবে হ্যাঁ, কিছুটা হলেও এদের মধ্যেও একটা খুব শিশুসুলভ মন আছে, এরাও পরোপকারী হয়। গ্রহ 8-এর রুলিং প্ল্যানেট তো শনি। হ্যাঁ, 8-এর রুলিং প্ল্যানেট হচ্ছে শনি, এটা তুমি খুব ভালো পয়েন্ট করেছো। আর যারা 8 সংখ্যায় জন্মায়, তার মানে হচ্ছে তাদের মেন নাম্বার হচ্ছে যারা 8 সংখ্যায় জন্মাচ্ছে, যারা 17 নম্বরে জন্মাচ্ছে এবং যারা 26 নাম্বার। এদের মধ্যে আবার কিছুটা হলেও সেলফিশনেস আছে এবং এরা কোথাও প্রচন্ড কঠিন, এরা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে ভালোবাসে এবং কখনো কখনো ওদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশনও কাজ করে। 8 সংখ্যা জাতক জাতিকাদের জীবনে সবকিছুতেই খুব ডিলে সাকসেস আসে। এরপর আসবো নাম্বার 9, যার মেইন রুলিং প্ল্যানেট হচ্ছেন মঙ্গল, মার্স। সুতরাং 9 সংখ্যা জাতক জাতিকাদের মধ্যে যে আমরা যেভাবেই হোক লড়াই করে, প্রতিবাদ করে আমার যে কাজটা সেটা আমি হাসিল করবই। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা ডিমান্ডিং হয় এবং এরা চায় যে আমার যেটা প্রাপ্য সেটা আমাকে দিতেই হবে এবং এরা প্রচন্ড সাহসী হয়, কিন্তু আবার প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়। কখনো কখনো এরা নিজেদের স্বভাব দোষে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করে, আবার কখনো কখনো এরা অত্যধিক চাইল্ডিশ, অত্যধিক ইমোশনাল এবং কখনো কখনো এটাও ঠিক যেটা মানুষের সঙ্গে এমন ব্যবহার করে মনে হবে না তোমার 9 সংখ্যার জাতক। যদি মঙ্গল চন্দ্রের নক্ষত্রে থাকে, যদি মঙ্গল জলরাশিতে থাকে, তখন এরা খুব সরল হয়। সংখ্যাতত্ত্বের নিরিখে আমরা জানতে পারলাম যে প্রতিটি জাতক জাতিকা কোন গ্রহের আন্ডারে রয়েছে, কিন্তু যে গ্রহের আন্ডারে রয়েছেন সেই গ্রহ সেই জাতক বা জাতিকার প্রতি সদয় কিনা, মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিচ্ছে নাকি কোথাও ম্যালিফিক হয়ে রয়েছে, নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার নয়। গ্রহের অবস্থানের ওপরে, গ্রহের প্রকৃতির ওপরে কিন্তু তার সেই জাতক বা জাতিকার লাইফের বাকি জার্নিটা হবে। তাহলে সেটা পজিটিভ দিকে পাঠাতে হবে তো আমাদের, সেটার জন্য কিন্তু সব সময় রয়েছেন আমাদের পাশে ডক্টর সোহিনী শাস্ত্রী। এবং ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে সংখ্যাতত্ত্ব বলা হোক, সেটা অ্যাস্ট্রোলজি বলা হোক, সেটা জেম থেরাপি বলা হোক, সেটা পামিস্ট্রি বলা হোক, যে কোনো রকমভাবে কিন্তু উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমার নাম অরিন্দম মুখার্জি। ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে প্রায় গত 8 মাস আগে এসেছিলাম, যখন আমার চাকরির ক্ষেত্রে একটু সমস্যা চলছিল এবং সমস্যাটা খুবই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাওয়ায় আমি আমারই এক ভাইয়ের কাছ থেকে ওনার যোগাযোগের নাম্বারটা পাই এবং আমি যোগাযোগ করে ওনার কাছে আসি। প্রথম দর্শনেই সব থেকে যেটা আমার মনে হয়েছিল যে উনি যখন আমার সঙ্গে কথা বলছিলেন তখন আমাকে উনি এতটাই কনফিডেন্স দেন যে আমার প্রথমেই মনের যে ভয়টা ছিল সেটা দূর হয়ে যায়। তারপরে উনি আমাকে দেখে বলেন যে আপনার কোনো চিন্তার কারণ নেই। তারপরেও আমার মনে ভাবনা ছিল যে মানে কিভাবে ঠিক হবে বিষয়টা, কারণ বিষয়টা খুব গুরুতর আকার ধারণ করছিল। কিন্তু মানে এটা সত্যি মানে অবাক বিষয় যে তারপরে আমার পর কতগুলি চাকরির যোগাযোগ হয়ে যায়, আরও নতুন এবং আরও ভালো পদে, ভালো স্যালারি নিয়ে। সেই চাকরিগুলোর মধ্যে একটি চাকরিতে আমি জয়েন করি এবং বর্তমানে আমার সেই জায়গাতে যথেষ্ট উন্নতি হয়েছে। ডক্টর সোহিনী শাস্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। যদি চেম্বারে গিয়ে ভিজিট করে ডক্টর সোহিনী শাস্ত্রীর সাথে কথা বলতে চান, সাজেশন নিতে চান, তাহলে কলকাতায় ওনার চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে উনি চিত্তরঞ্জন পার্কে চেম্বার করেন। এছাড়া উত্তর 24 পরগনা, মুম্বাই, দুবাই, লন্ডন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে উনি চেম্বার করেন। কিন্তু কোথায় কখন ওনাকে পাবেন তার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর যদি কোনো চেম্বারে যেতেই অসুবিধে হয় তাহলে রয়েছে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা, সেটার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই নাম্বারে। সোহিনীদি, আজকের মতো তো সময় শেষ। অনুষ্ঠান শেষ করার আগে একবার বলে দিই, আপনারা যদি চান যে কোন বিষয়ে আলোচনা শুনবেন সেটা আমাদের জানাতে, তাহলে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আপনারা মেল করতে পারেন। আপনাদের ফিডব্যাক পেয়ে সেই ধরনের বিষয় নিয়ে কিন্তু আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।